নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশে জঙ্গিদের কার্যকলাপ যেন আরো বেড়েই যাচ্ছে, সেই জায়গায় নতুন ট্রানজিট পথ, তা হচ্ছে বঙ্গোপসাগর। এই বিষয়টাকে তারা কাজে লাগাচ্ছে এবং বিশেষ করে জলপথে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে টার্গেট করছে এবার বাংলাদেশি জঙ্গিরা। যে খবর আমরা পাচ্ছি সূত্রে, বাংলার পুলিশকে সতর্ক করে দিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই। দেখো, আমরা এখনো পর্যন্ত যে আপডেট পেয়েছি তা হচ্ছে বাংলাদেশ লাগোয়া সুন্দরবন, আর সেই সুন্দরবনের বিভিন্ন অংশে নাকি ট্রানজিট ক্যাম্প তৈরির কাজ এই মুহূর্তে শুরু করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা। তাদের মধ্যে উদ্দেশ্য তা হচ্ছে যে সুন্দরবনের জলপথে একটা কোস্টাল পুলিশ এবং বিএসএফ একটা নজর থাকে, তাই কিভাবে সেই নজর এড়ানো যায় তাই হচ্ছে এই মুহূর্তে তাদের মূল টার্গেট। দেখো, অপেক্ষাকৃত অসংরক্ষিত অংশ ব্যবহার করে খুব দ্রুত যাতে পৌঁছে যাওয়া যায় রাজশাহী বা খুলনা বা বাগেরহাটে, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু এবার তারা প্রশিক্ষণ নিতে শুরু করেছে। আমরা এখনো পর্যন্ত যে জায়গাগুলির খোঁজ পেয়েছি তা হচ্ছে হসপিটাল জাভেদ মুসিকি, যার নাম এখনই প্রকাশ হয়েছে, সেই জাভেদ মুসিকিকে জেরা করা হয় এবং তার থেকে জিজ্ঞাসাবাদের পর একটি তথ্য হাতে পেয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এবার বিষয়টি জানার পর উপত্যকার পুলিশ কিন্তু সতর্ক হয়ে পড়েছে এবং রাজ্যের প্রত্যেকটা রাজ্যকে সতর্ক করছে। এবং সুন্দরবন আমরা জানি একদিকে যেভাবে বাংলাদেশে রয়েছে, অন্যদিকে কিন্তু সুন্দরবন রয়েছে, তাই সেক্ষেত্রে এই সুন্দরবনের একটা পাশ হচ্ছে বাংলাদেশ, একটা পাশ হচ্ছে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারত। আর এই পশ্চিমবঙ্গে যদি অনুপ্রবেশ যদি ঘটে তবে কি করা, বা এই অনুপ্রবেশকে কিভাবে আটকানো যায়, বা সেই বিষয়গুলিকে কিভাবে কড়া নজরে দেখবে, তার জন্য কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিশেষ করে দেখো, এই সময়টাতে অনেকেই সুন্দরবন ঘুরতে যায়, তার মূল কারণ হচ্ছে যে এই সময়টাতে বাঘ বেরিয়ে আসে, তাই বাঘ দেখার জন্য অনেকেই এই সময়টাতে সুন্দরবন যায়। তাই একদিকে টুরিস্টদের ভিড় থাকে, অন্যদিকে বাংলাদেশিরা এই জায়গা দিয়ে প্রবেশ করতে পারে, তার জন্য কিন্তু এবার দেখা যাচ্ছে যে সুন্দরবনকে আদর্শাত নিরাপত্তায় কিভাবে মুড়ে ফেলা যায়, অন্যদিকে বাংলাদেশের যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানেও যেন জঙ্গিরা ঘাটে গিরে না বসতে পারে এবং তার প্রভাব যেন দেশে না পড়ে, তার জন্য কিন্তু সতর্ক রয়েছে গোয়েন্দা বিভাগও। গোয়েন্দা বিভাগ থেকে জানা গেছে যে কাশ্মীরে ইতিমধ্যেই কড়াকড়ির কারণে বাংলাদেশ থেকে যে লস্করের পাক হ্যান্ডেলরা, সেই হ্যান্ডেলাররা হাওলার মাধ্যমে নাকি এই পারে স্লিপার এবং লজিস্টিক সেলকে তারা টাকা পাঠাচ্ছে। আর এই বিষয়গুলি তদারকি করতেই জাভেদ কেরিং এর এক আত্মীয়ের বাড়িতে নাকি ঢাকা দিয়েছিল এই। পাশাপাশি নতুন করে কয়েকটি এলাকায় ট্রানজিট ক্যাম্প গড়ে তোলার এই মুহূর্তে তারা পরিকল্পনাও নাকি নিয়ে নিয়েছে, যার ফলে ওয়ার্ডেন জাভেদকে নিয়ে কাশ্মীরে এই মুহূর্তে রওনা হয়েছে শহীদগঞ্জ থানার পুলিশ। জাভেদকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চলছে। হাসিনা সরকারের পতনের পর দেখো, আমরা দেখতে পাচ্ছি যে লস্করের বেশ কয়েকজন যে শীর্ষ জঙ্গিরা রয়েছে এবং যারা পাক হ্যান্ডেলার নামে পরিচিত, সেই পাক হ্যান্ডেলাররা ঘাটে গেড়ে বসেছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। যে খবর আমরা বেশ কিছুদিন যাবত তুলে ধরছে আমাদের সংস্থা, তারা এবার দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে তারই মধ্যে জানিয়ে রাখছি যে এবার কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিশেষ করে সতর্ক রয়েছে, কেননা এই যে বাংলাদেশ ইস্যু তার রীতিমতো এবার চোখ রাঙাতে শুরু করেছে। জঙ্গিদের কার্যকলাপ বাড়ছে, একই সঙ্গে বাড়ছে অনুপ্রবেশ, আর সেই নিয়ে এবার প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করেছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিকে কাজে লাগানো হচ্ছে। এবং তারই মধ্যে এবার উঠে আসছে যে বঙ্গোপসাগরকে এবার ট্রানজিট পথ এবার খুঁজছে জঙ্গিরা। যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, আবারও যুক্ত হয়ে গেছে। অঙ্কিতা, যেমনটা বলছিলে, দেখো, আমরা এই মুহূর্তে জানতে পারছি যে গোয়েন্দা দপ্তর কিন্তু সতর্ক রয়েছে এবং গোয়েন্দা দপ্তর সতর্ক থাকা, অন্যদিকে রাজ্য পুলিশকে সতর্ক করা হচ্ছে। কয়েকটি পরিকল্পনা নিয়ে নেওয়া হচ্ছে, বিশেষ করে ট্রানজিট ক্যাম্প গড়ে তোলার পরিকল্পনা বাংলাদেশের ওয়ার্ডের
দুঃখিত, আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি এবং তারপরে বিস্তারিত বিষয় নিয়ে আমরা আবারও ফিরবো।